হাসিনা সরকারের পতনের ৯ মাস পর কড়া গোপনীয়তা ও পরিকল্পনার মধ্য দিয়ে দেশত্যাগ করেছেন টানা ২ মেয়াদে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জানা গেছে, জনরোষ এড়াতে তিনি ছদ্মবেশে মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছান। এরপর কড়া গোপনীয়তার সঙ্গে তাকে বিমানবন্দরের অভ্যন্তরে নামা হয়। সে সময় তার পরনে ছিল লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক। রাত ১:১টায় তার ব্যক্তিগত গাড়িটি টার্মিনালে পৌঁছালে নিরাপত্তা কর্মীরা সেটি আটকে পরিচয় জানতে চান। চালক জানান গাড়িতে সাবেক রাষ্ট্রপতির পরিবার রয়েছেন। এরপর গাড়িটিকে অপেক্ষমাণ রাখা হয় এবং নিরাপত্তা সংস্থার সদস্যরা বিষয়টি যাচাই করতে ভেতরে যান। এক পর্যায়ে এক গোয়েন্দা কর্মকর্তা এসে জানিয়ে দেন আব্দুল হামিদের বিদেশ গমনের অনুমোদন রয়েছে। তখনই তাকে গাড়ি থেকেই পোশাক পরিবর্তন করে প্যান্ট ও শার্ট পরতে দেওয়া হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয় এবং ডেপুটি সিকিউরিটি অফিসারের কক্ষে রাখা হয়। সেখানে সিভিল অ্যাভিয়েশন, অ্যাপসেক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উপস্থিত হন। উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার ফোন আলাপের পর সবুজ সংকেত মিললে যথাযথ নিরাপত্তা তল্লাশি এড়িয়ে তাকে বিমানে ওঠানো হয়। জানা গেছে, থাই এয়ারওয়েজের TG340 ফ্লাইটকে ভিআইপি টার্মিনালের কাছাকাছি রাখা হয় এবং ১২ নম্বর আউটবেতে বিশেষ গাড়িতে করে আব্দুল হামিদকে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পর সফরসঙ্গী ছেলে রিয়াদ আহমেদ এবং ডক্টর NM রাশাদ খান সাধারণ পাসপোর্টে বিমানে ওঠার অনুমতি পান। তবে পুরো ঘটনাটিকে ঘিরে এক ধরনের রহস্যের আবরণ রয়ে গেছে। ইমিগ্রেশনে কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট ব্যবহার করলেও নিয়ম অনুযায়ী যেসব প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল তা মানা হয়নি বলেই ধারণা করা হচ্ছে। ইমিগ্রেশনে কর্মরত কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ৫ আগস্টের পর এখানে যারা কর্মরত রয়েছে তারা প্রায় সকলেই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের এবং ফ্যাসিস্ট বিরোধী। এই বিষয়টা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানত। এ কারণে আব্দুল হামিদকে তাদের কারো মুখোমুখি করা হয়নি। অবাক করা বিষয় হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিল হলেও আব্দুল হামিদের পাসপোর্ট এখনো বহাল রয়েছে। পাসপোর্ট অধিদপ্তর বলছে, স্বরাষ্ট্র কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার পাসপোর্ট বাতিলের কোনো নির্দেশনা আসেনি, যার ফলে বৈধ কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তিনি দেশ ত্যাগে সক্ষম হন এবং বিভিন্ন দেশে বিশেষ মর্যাদা ও ভিসা মুক্ত সুবিধা ভোগ করতে পারবেন। উল্লেখ্য, আব্দুল হামিদের গন্তব্য প্রাথমিকভাবে থাইল্যান্ডের ব্যাংকক দেখানো হলেও তার টিকিট দিল্লি পর্যন্ত ইস্যু করা হয়েছে, আর ১৬ জুন তার দেশে ফেরার টিকিটও কনফার্ম করা আছে। সংশ্লিষ্টদের মতে দেশত্যাগের পুরো প্রক্রিয়া ছিল অত্যন্ত গোপনীয় এবং পূর্ব পরিকল্পিত, যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সাবেক রাষ্ট্রপতি নির্বিঘ্নে বিদেশ গমন করতে পারেন। সব মিলিয়ে আব্দুল হামিদের হঠাৎ দেশত্যাগকে ঘিরে বিভিন্ন রকমের রহস্য ঘনীভূত হচ্ছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।